আসসালামু আলাইকুম বন্ধুরা, বলছিলাম আমি মোস্তফা খুলনা বাইপাস সড়ক। এই ট্র্যাকটা দেখতে আসছে যে কুয়েত থেকে আসতেছে ট্র্যাকটা। আবার এই দিক যে কভার ভ্যানটা আসছে যে খুলনা 0 পয়েন্টে, ওই একটা পিক আপ আছে খুলনা 0 পয়েন্টে। আর এই দিক যেটা আসতেছে এই যে এই ট্র্যাকটা, এটা বয়লার থেকে আসছে, রায়মল ক্রস করে চলে আসছে। আর এইদিকে যে মোটরসাইকেল আসতেছে এইটা হলো আরনগাঁওটা গিলেতলা দিক গেছে, ওই একটা গাড়ি ট্র্যাক আসতেছে। এই মুহূর্তে আমি মোস্তফা মোড় থেকে এই ভিডিওটা করলাম বা করছি। অ্যাকচুয়ালি কোনো এক সময় এই জায়গাটার কোনো মূল্য ছিল না, খালি ধানের জমি ছিল। কিন্তু এই রোডটা হয় যে 0 পয়েন্টে যে রোডটা আইছে, এই রোডটা হওয়ার পরে এই বয়লার থেকে এই রোডটা আসার পরে রায়মল ক্রস করে আর এদিকে যাচ্ছে হলো গিলেতলা জানামত ক্যান্টনমেন্ট ক্রস করে ফুলতলা, অথবা বামে গেলি আর শাহপুর, ডাইনে গেলি দৌলতপুর। আর এই রোডটা অনেক মূল্যবান হয়ে গেছে, প্রয়োজনীয়। অধিকাংশ লোক যারা খুলনায় জ্যামে চলাচল করতে চায় না, তারা এই রোডটা অনুসরণ করে। আমি এই মুহূর্তে মোস্তফা মোড় খুলনা বাইপাস সড়ক, এখানে ইসলামী ব্যাংকও আছে, বেশ কিছু বসতি প্রপার্টিস বা অন্য আছে। আর এই পাশে এই সুজা এই যে এখানে সেই চিংড়ি মাছের সব ঘেরেতে বিভিন্ন ধরনের মাছ ওঠে, সেই মাছের নিরামে বিক্রি হয় এখানে। এই আপনাদের কিছু আগেও দেখাইছি, আবার আমি অগ্রসর হচ্ছি সেদিকে। এখানে লেখা রয়েছে সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারি, মোস্তফা মোড় বয়রা। এই দোকান থেকে আমার বেশ কিছু আগে আমার এক 79 ব্যাচ এবং প্রিয় বন্ধু অ্যাডিশনাল আইজিবি মোশারফ টাকেও নিয়ে আমি এখানে 2 বন্ধু বেশ কিছু সময় কাটাইছিলাম এই সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। সেই এখানে সব ধরনের মিষ্টি আছে এবং এগুলো অরিজিনাল খাঁটি দুধ দিয়ে তৈরি হয় পুরো। বলছিলাম আমি নুর ইসলাম, মোস্তফা মোড় খুলনা থেকে। আমি আবার সেই মাছের আড়তের দিকে অগ্রসর হচ্ছি। এইটা চলে গেছে কয়রা ডুমুরিয়া, বা এখান থেকে বেনাপোল যাওয়া যায়। এখানে বিভিন্ন ঘেরের মাছ উঠছে অলরেডি এই আড়তে। এখানে সব ধরনের লোক চলাচল করে, খাওয়ার ব্যবস্থা আছে, প্রশাসনের লোকও এখানে আছে একজন। এই দেখছেন মোস্তফা মোড়, মেসেজ মোস্তফা মৎস্য আড়ত, অর্থাৎ এই জায়গাটা যা ছিল বা আছে তার নাম হলো মোস্তফা। আল্লাহ অশেষ রহমত, আল্লাহ অশেষ রিজিক তার উপর বর্ষণ হয়েছে বলে তার পুরো জমির উপরে চৌরাস্তা হয়ে গেছে এবং তার জমিগুলো অনেক মূল্যবান হয়ে গেছে। পুরোটাই তার জমি এখনও আছে, আমি যতদূর জানি। উনি একটা এখানে মাদ্রাসা করেছে, এতিমখানা মাদ্রাসা। এই যে এখানে ওই দূরে এতিমখানা, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, মসজিদ মাদ্রাসা। আর এই পাশে তার একটা মিল ফ্যাক্টরি কিছু একটা করতেছে। উনি আমাদের এই রায়মল অথবা বয়রাই বাড়ি, আমি যতদূর জানছি। অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি, যার জন্যে আমার পাশের প্রত্যেক গ্রামীরা, কিন্তু এদের সবাইকে আমি চিনি না। যাই হোক, আপনাদের এই জায়গাটা দেখাতে পেরে আমার ভালো লাগছে। আর দেখা হয়নি, চক্ষু মিলিয়ে একটা কথা বলে, সেই আঙ্গিকে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করেন, ভালো লাগবে আমার কাছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। এটা চলে গেছে গিলেতলা বা বেনাপোলের রাস্তা যায়, বামে গেলি ডাইনে দৌলতপুর। আর এটা বয়রা, এদিক গেছে খুলনা 0 পয়েন্ট, এদিক থেকে ঢাকাও যাওয়া যায়। ডাইনে গেলি সাতক্ষীরা দিকে গেছে। সবাইকে ধন্যবাদ।